হ্যালো এভরিওয়ান, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল ভাজি। কি করে অল্প তেলে তাও পারফেক্টভাবে পটল ভাজি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে খুব ভালো করে এঁচড়িয়ে তারপর পরিষ্কার করে দুই সাইড ফেলে দিয়ে মাঝখান থেকে এরকম ফালি দিয়ে নিয়েছি। এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন কত অল্প পরিমাণের তেল, একদম হাফ কাপের মতো তেল দিয়েছি। তেলে আমি পটলগুলো দিয়ে দিলাম। অনেকেই আমি দেখি পটল ভাজি করেন একদম ডুবো তেলে ভাজি করেন, আমরাও করি, কিন্তু আমি এক জায়গায় দেখেছি এরকম অল্প তেলে পটল ভাজি করে, আর সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সামান্য নামমাত্র তেল দিয়েছি, তার সাথে পটলগুলি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটা দিয়ে পটলগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। আপনারা যদি অল্প তেলে পটল ভাজি করতে চান তাহলে কিন্তু তার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। চুলার আঁচটাকে যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পটলগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। যেহেতু আমরা তেল একদমই কম দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল নেই বললেই চলে, তাই চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পটল ভাজা কিন্তু গরম ভাতের সাথেও যেরকম ভালো লাগে, আবার পোলাওয়ের সাথেও খুবই ভালো লাগে। আর অনেকেই দেখবেন তেল খেতে চায় না, তো তারা এইভাবে পটল ভেজে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না যে অল্প তেলে এই পটলগুলো ভাজা হয়েছে। খেতে খুবই ভালো লাগে। আমরা আগে ভাবতাম যে পটল ভাজতে গেলে মনে হয় একদম ডুবো তেলে পটল ভাজতে হবে, বেশি করে তেল না দিলে পটল ভাজা ভালো হবে না, কিন্তু আমি দেখেছি অল্প তেলেও পটল ভাজা খুব সুন্দরভাবে করে ফেলা যায়। দেখুন কড়াইতে কিন্তু কোনো তেল নেই, অথচ পটলগুলো কিন্তু কোথাও পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই জন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে পটলগুলো ভেজে তুলব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।